রিলেশনশিপের মধ্যে এখন সামনের মানুষটা তোমাকে গুরুত্বই দিচ্ছে না, তোমাকে ভ্যালুই দিচ্ছে না। এখন সেই মানুষটা তোমাকে ছাড়া খুব ভালোভাবে বেঁচে থাকতে শিখে ফেলেছে, কিন্তু তুমি সেই মানুষটাকে ছাড়া থাকতে পারছো না। তুমি বারবার সেই মানুষটার কাছে ছুটে চলে যাচ্ছ। তো আজকের ভিডিওতে যেগুলো কাজের কথা বলবো, এই কাজগুলো করার পর ডেফিনেটলি সেই মানুষটা আবার তোমাকে ভ্যালু দিতে শুরু করবে। দেখো, মানুষ তোমাকে ভ্যালু তখন দেবে যখন তুমি নিজেকে ভ্যালু দিতে শুরু করবে। তুমি যদি নিজেকেই ভ্যালু না দাও, তখন পৃথিবীর কোনো মানুষ তোমাকে ভ্যালু দেবে না। সেই মানুষটার কাছে তুমি এরকম কিছু কথা বলেছো, সেই মানুষটার সঙ্গে তুমি এরকম কিছু ব্যবহার করেছো, যেটার কারণে সেই মানুষটার কাছে তোমার নিজের ভ্যালু তুমি নিজেই খারাপ করে ফেলেছো। আর সেই মানুষটা এখন তোমাকে ভ্যালু দিচ্ছে না, তুমি সেই মানুষটাকে হারাতে ভয় পাচ্ছ। কারণ এখন সেই মানুষটা তোমাকে একবারও এটা বলছে না যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু তুমি সেই মানুষটাকে বারবার এরকম কথা বলেছো, বারবার তুমি তাকে এরকম ফিল করিয়েছো যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি বিয়ে করলে তোমাকেই বিয়ে করব। যখনই তুমি কোনো মানুষের সামনে এরকম কথা বারবার বলতে থাকবে, তখন সেই মানুষটা এটা মনে করে যে সে তার লাইফে তোমার থেকে বেটার কাউকে পাবে। এটা মনে করে সে তোমাকে ভ্যালু দেওয়া কমিয়ে দেয়। কিন্তু এখন তোমাকে তার মাইন্ডে তোমার এরকম একটা ইমেজ তৈরি করতে হবে যে সেই মানুষটা যদি তার জীবন থেকে তোমাকে হারিয়ে ফেলে, এখানে ক্ষতি তারই হবে, তোমার কোনো কিছু হবে না। সেই মানুষটা যেন এরকম মনে করে যে তুমি এরকম একজন ব্যক্তি যাকে একবার জীবন থেকে হারিয়ে ফেলার পর সেই মানুষটা তার লাইফে এরকম ছেলে আর পাবে না, এরকম মেয়ে আর পাবে না। এরকম ইমেজ তার মাইন্ডে তোমাকে তৈরি করতে হবে। যেরকম ধরে নাও আমার এক হাতে ডায়মন্ড, এক হাতে পাথর। এখন যদি আমার এক হাত থেকে পাথর হারিয়ে যায়, তখন কি আমার কোনো দুঃখ কষ্ট হবে? আমার কোনো কিছুই হবে না। কিন্তু যদি আমার হাত থেকে ডায়মন্ড হারিয়ে যায়, তখন আমার অনেক দুঃখ হবে, অনেক কষ্ট হবে। এখন সেই মানুষটা তোমাকে পথের ধারে পড়ে থাকা পাথর বলে মনে করছে, কিন্তু সেই মানুষটাকে তোমাকে এটা দেখাতে হবে, সেই মানুষটার মাইন্ডে এরকম চিন্তা ভাবনা তোমাকে ঢুকাতে হবে যে তুমি রাস্তার ধারে পড়ে থাকা পাথর নয়, তুমি হচ্ছে যে ডায়মন্ড। সে যদি তোমাকে তার জীবন থেকে হারিয়ে ফেলে, সে কখনো আর তোমার মতো ছেলে, তোমার মতো মেয়ে তার লাইফে কখনো পাবে না। যখন তুমি তার মাইন্ডে এরকম একটা তোমার ইমেজ তৈরি করে দিতে পারবে, তখন সেই মানুষটা তোমাকে ভ্যালু দিতেও শুরু করবে, সে তোমাকে হারাতেও ভয় পাবে। কারণ কোনো মানুষ তার জীবন থেকে ডায়মন্ড হারাতে চাইবে না। মানুষ তাকেই তার জীবন থেকে ছুঁড়ে ফেলে যাকে সে পাথর বলে মনে করে থাকে। এখন সেই মানুষটা তোমাকে পাথর বলে মনে করছে, কিন্তু যখন তুমি নিজেকে ভ্যালু দেবে, নিজেকে সময় দেবে, নিজেকে যখন রেসপেক্ট করতে শিখবে, তখন সেই মানুষটাও তোমাকে ভ্যালু দেবে, সেই মানুষটাও তোমাকে রেসপেক্ট করবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, সহজেই সামনের মানুষটাকে সব কিছুই প্রোভাইড করে দিও না। আমি এটা বলছি না যে সামনের মানুষটার আশা, সামনের মানুষটার ইচ্ছা তুমি পূরণ করো না, সব কিছুই করো, কিন্তু সিচুয়েশন অনুযায়ী। যখন তুমি সহজেই সামনের মানুষটাকে সব কিছু জিনিস প্রোভাইড করবে, তখন সামনের মানুষটার সেই জিনিসটার কোনো মূল্যই দেবে না। যেরকম ধরে নাও দুটো ব্যক্তি, একজন ধনী ব্যক্তি আর একজন গরিব ব্যক্তি। ধনী ব্যক্তি সারাদিনে 50 রকমের খাবার খাচ্ছে, আর গরিব ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে তারপরে সে দুমুঠো খেতে পাচ্ছে। এখন যদি আমি তোমাকে এটা জিজ্ঞেস করি যে কার কাছে খাবারের মূল্য বেশি, তো ডেফিনেটলি তুমি এটাই বলবে যে গরিব ব্যক্তির কাছে। সেরকমই সেই মানুষটাও তোমার মূল্য তখন বুঝবে, সেও তোমাকে ভ্যালু তখন দেবে যখন সেই মানুষটাও সম্পর্কের মধ্যে এফোর্ট লাগাবে। তোমার ভালোবাসার জন্য, তোমার সময়ের জন্য সেই মানুষটাও তোমাকে কল করবে, তোমার প্রতি ভালোবাসা দেখাবে, তোমাকে মেসেজ করবে, তোমার খোঁজ খবর নেবে। সেই মানুষটাকেও তোমার প্রতি এফোর্ট লাগানোর সুযোগ দাও, তখন সেই মানুষটা তোমাকে ভ্যালু করবে, আর সে তোমাকে হারাতেও ভয় পাবে। 3 নাম্বার পয়েন্ট, আনলিমিটেড সাপ্লাই দেওয়া তাকে বন্ধ করে দাও। দেখো, যখন তুমি প্রয়োজনের বেশি তাকে কল মেসেজেস করবে, সেই মানুষটা হয়তো তোমাকে একটা কল করছে, তুমি তার কল রিসিভ করতে পারছো না। সে তোমাকে একটা মেসেজ সেন্ড করছে, তুমি তার রিপ্লাই দিতে পারছো না। কিন্তু 2 মিনিট 5 মিনিট পরে যখন তুমি এটা দেখছো যে সেই মানুষটা তোমাকে কল করেছিল, তোমাকে মেসেজ করেছিল, তখন তুমি তাকে 10টা কল করে যাচ্ছ, 30টা মেসেজ সেন্ড করে যাচ্ছ, যেটার কারণে সেই মানুষটা তোমাকে হারাতে ভয়ও পাচ্ছে না, আর সেই মানুষটা তখন তোমাকে কোনো ভ্যালুও দিচ্ছে না। কারণ মার্কেটে সেই জিনিসটারই মূল্য কম, যেই জিনিসটা প্রয়োজনের বেশি অ্যাভেলেবেল থাকে। সেই জন্য তাকে আনলিমিটেড সাপ্লাই দেওয়া বন্ধ করে দাও। 4 নম্বর পয়েন্ট, কখনও সামনের মানুষটার কন্ট্রোলে চলে যাবে না। মানুষ সেই জিনিসটাই পাওয়ার চেষ্টা করে যেই জিনিসটা তার অধীনে থাকে না, যেই জিনিসটা তার আয়ত্তে থাকে সেই জিনিসটা পাওয়ার চেষ্টা মানুষ কখনো করে না। তুমি যতদিন পর্যন্ত তার কথা মতো চলবে, সে যেটা বলবে তুমি সেটাই শুনবে,
ততদিন পর্যন্ত সেই মানুষটা এটা মনে করবে যে তোমার জীবনে তাকে অনেক বেশি প্রয়োজন, তুমি তাকে ছাড়া তোমার জীবনে কোনো কিছু করতে পারবে না। হয়তো তুমি সেই মানুষটাকে ভালোবেসে তার জন্য সব কিছুই করে যাবে, কিন্তু সেই মানুষটা এরকম মনে করবে যে তুমি তার মতো ছেলে তোমার জীবনে পাবে না, তার মতো মেয়ে তোমার জীবনে পাবে না। এই কাজগুলো সম্পর্কের মধ্যে একবার করে দেখো। প্রথমেই নিজেকে ভ্যালু দিতে শিখো। সহজেই সামনের মানুষটাকে সব কিছু প্রোভাইড করা বন্ধ করে দাও, নিজের দিক থেকে সাপ্লাই দেওয়া কমিয়ে দাও, আর সবসময় নিজের সেলফ রেসপেক্ট বাঁচিয়ে রাখো। দেখো, ভালোবাসা ভালোবাসার জায়গায়, আর তোমার সেলফ রেসপেক্ট তোমার কাছে। যেই ভালোবাসা পাওয়ার জন্য যেই মানুষটার কাছে তোমার সেলফ রেসপেক্ট হারাতে হচ্ছে, তো এরকম ভালোবাসা জীবনে থাকার থেকে না থাকাই ভালো। তো এই কাজগুলো করে দেখো, ডেফিনেটলি সামনের মানুষটা আবার তোমাকে ভ্যালু দেবে, আবার তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন।